বান্দা রে, তোরে পেটে রাখছে তোর মা 10 মাস 10 দিন। এই পেটে রাখতে যাইয়া রে তোর মা অসহনীয় কষ্ট করেছে, ঠিক না বেঠি? বন্ধুরা, আমার মা বান্ধবীদেরকে নিয়ে খাইতে বসছেন। মা যখন লোকমাটা দিছেন, সন্তান গো মায়ের পেটে নাড়া মারছে, মার ভূমির ভাব হয়ে গেছে। লোকমাটা ফেলে দিয়া আমার মা দাঁড়াইয়া গেছে রে বন্ধু। বান্ধবীরা ডাক দিয়া কয়, কেন খাও না গো? আমার মা ডাক দিয়া বলে, বান্ধবীরা গো, আমার ভিতরে খানা যায় না, আমি খাইতে পারি না, ভিতরে খানা যায় না। মা লোকমারা ফেলে দিলেন। বন্ধু গো, সন্তান যখন পেটে থাকে মায়ের অসুখ বেশি হইলে ওষুধও খাইতে পারে। ডাক্তার বলে, না না, তোমার আমেশা হয়েছে, আমেশার ওষুধ খাওয়া যাবে না, বাচ্চা নষ্ট হবে। তোমার জ্বর হয়েছে, কঠিন ওষুধ খাওয়া যাবে না, পাওয়ারের ওষুধ খাওয়া যাবে না, তোমার বাচ্চা নষ্ট হয়ে যাবে। আমার মা শরীরে রোগ নিয়ে এই সময় কাটাইছে আমার ভাইরা। তাই আমার নবী প্রথমবার উম্মুক তোর মায়ের কথা বলেছে, তোর মায়ের খেদমত করবি। আমার মহান আল্লাহ মানে ভান্ডারে তোর মা 10 মাস 10 দিন তোরে পেটে রাখছে রে। এই কষ্ট তোর মা সহ্য করেছে, জোরে কোন ঠিক কিনা? এরপরে 2 নাম্বার কষ্ট মাস শুরু হয়, ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ওয়াজ করে বুঝাইছে তোর মা 3 নাম্বার কষ্ট, প্রসবের কষ্ট। রে সন্তান, তুই যখন প্রসব হয়েছ, স্বামী আল্লাহ তোর মায়েকে প্রসব ব্যথা দিছি। তোর মা প্রসব ব্যথায় জিহ্বাটাতে কামড় দিয়া পড়ে রইছে রে। কোন মা সহ্য যখন করতে পারে না, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো তুমি কোথায় গো, আমার কাছে আসো। ও স্বামী, তুমি আমার কাছে আসো। কাছে যাইলে স্বামীর গলায় ধরে মা ডাক দেয়, স্বামী কত কষ্ট তোমারে দিছি, কত ভুল করছি, কত বেয়াদবি করছি গো, স্বামী মাফ কইরা দিও। কেন রে বিবি, আমি আর প্রসব ব্যথা সইতে পারি না। স্বামী গো, তোমার শোকেসের চাবিটা নিয়ে যাও, তোমার আলমিরার চাবিটা নিয়ে যাও, তোমার হিসাব নিকাশ বুঝে নাও। আমার মন সাক্ষী দেখো, আমি আর বাঁচতাম না। এইভাবে সন্তানের মা প্রসব ব্যথার সময় কান্দে। কোন মা ডাক দিয়া কর, স্বামী গো আমার আম্মারে আব্বারে খবর দাও, আমার মা বাপ থেকে আমি দাবি ছুটাই। আবার বর্ষা কি দেখো, আমি আর বাঁচতাম না গো স্বামী। শাশুড়ি মা গলায় ধরে কান্দে আর কয়, শাশুড়ি মা গো কত অন্যায় করেছি গো মা, মা আমারে মাফ কইরা দাও। শ্বশুর আব্বা গো আমারে মাফ কইরা দাও। বান্ধবীদেরকে ডাক দেয়া কয়, বান্ধবীরা গো 1 বোতল বিষ আইনা দেখাইয়া মইরা যায় না, আর সহ্য করতে পারি না। এইভাবে অসহনীয় প্রসব ব্যথা সহ্য করছেন মা। কে? সরে বলেন কে? বন্ধুরা আমার আল্লাহ বলেন, ওয়াদাতুহু কুরহা, সন্তান রে তোর প্রসব ব্যথা সহ্য করছে মা। বন্ধুরা গো, তাফসীরের কিতাবে লেগেছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের রক্ত যাইতে থাকে, ব্লাড যাইতে থাকে,
রক্তের স্রোতের সাথে সন্তানটা ভূমিষ্ঠ হয়, এক বালতি রক্তের স্রোতের সাথে সন্তান ভূমিষ্ঠ হয়। আল্লাহ নবী বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে সন্তানটাকে মায়ের পেটের ভিতরে ঘুরাইয়া মাথা দেয় নিচের দিকে, পা দেয় ওপরের দিকে, সন্তান যেন সেজদারত অবস্থা ভূমিষ্ঠ হতে পারে। প্যারে হাজরিন, আমি আপনাদের খেদমতে সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে কয়েকটি হাদিস আমি পাঠ করেছি। যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসগুলিকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুরা, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। সৃষ্টিকর্তাকে, আমাদের হায়াত রিজিক মৌতের মালিক কে? আল্লাহ। আমাদেরকে বানালেন আল্লাহ, পাঠালেন আল্লাহ। আমাদেরকে পাঠাইতে যাইয়া মহান আল্লাহ দুটা মানুষকে ব্যবহার করেছেন। একজনের নাম হলো পিতা আর একজন হলো মাতা। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে যাইয়া আল্লাহ কয়জন মানুষের সাহায্য নিলেন? পিতা মাতা দুইজন। এই জন্য আমার আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা আমার তিলাওয়াতকৃত আয়াতে এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রসুল জানিয়ে দেন আমার কথা। ওয়াকাদা রাব্বুক, আপনার প্রভুর সিদ্ধান্ত, আপনার প্রভুর ফাইসালা হলো ইবাদত হবে আপনার রবের। ইবাদত হবে কার? আওয়াজ করে বলতে হবে বন্ধুরা, ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহর। এখানে আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম আছে, তন্মধ্য থেকে আল্লাহ রব নামটা এখানে উচ্চারণ করেছেন। আল্লাহ খালেক বলে নাই, মালেক বলে নাই, রাজ্জাক বলে নাই, সামাদ বলে নাই, কাহার বলে নাই, আল্লাহ সামিউন বলে নাই, বাসির বলে নাই। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুক, আপনার রবুর ফাইসালা হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়্যা, ইবাদত হবে একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রবের ফাইসালা। এখানে আল্লাহর গুণবাচক নাম হলো 99টি, এর মধ্য থেকে রব শব্দটা ব্যবহার করেছেন। রব অর্থ হলো লালন পালনকারী। রব মানে পালনেওয়ালা। আমাদেরকে পালেন কে? সরে বলেন। মার পেটে পালছেন কে? ভূমিষ্ঠ হওয়ার পরে মার বুকে দুধ দিছেন কে? বড় হওয়ার পরে আম গাছে আম দিছেন কে? জাম গাছে জাম দিছেন কে? কাঁঠাল গাছে কাঁঠাল দিছেন আল্লাহ, লেচু গাছে লেচু দিছেন আল্লাহ। এক কথাই এই মাখলুকাতের জন্য আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। জোরে কর ঠিক কিনা? তাহলে আমার বন্ধুরা, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। এখানে রব শব্দটা উচ্চারণ করে আল্লাহ বুঝাইতে সাবান্দা, তোর লালন পালনকারী আমি আল্লাহ। সাবধান, রিজিক ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। আমি তোরে রিজিক দেই, সুতরাং আমার দেওয়া রিজিক খাইয়া আমার নাফরমানি করা যাবে না, আমার ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণকারী প্রাণী আছে, সমস্ত বিচরণকারী প্রাণীদের রিজিক দেন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমরা মনে করি আমাদেরকে রিজিক দেয়, আর কোনো মাখলুকাতকে আল্লাহ রিজিক দেয় না। পশু পাখিরে রিজিক দেয় কে? সিংহকে রিজিক দেয় কে? নদীর মাছকে রিজিক দেয় কে? আল্লাহ। আমার বন্ধুরা, মানুষ বুড়া হয়ে গেলে মানুষ অকেজু হয়ে যায়, মানুষ অন্ধ হয়ে গেলে মানুষ অকেজু হয়ে যায়, মানুষ আতুল্লাহ হয়ে গেলে মানুষ অকেজু হয়ে যায়। তখন তো তার রিজিকের ব্যবস্থা
ছেলেমেয়েরা করে, আত্মীয় স্বজনেরা করে, করে কি করে না, অথবা জমি জামা বিক্রি করে সে জীবিকা নির্বাহ করে। কিন্তু যখন অজগর সাপ অন্ধ হয়ে যা, যখন জংলার বাঘ বাঘিনী অন্ধ হয়ে যা, যখন জংলার সিংহ অন্ধ হয়ে যা, তখন তাদেরকে পালে কে? জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত মখলুকাতের লালন পালনকারী কে? আমার বন্ধুরা, এখানে রব শব্দটা আল্লাহ এনেছেন, এনে আমাদেরকে স্মরণ করাইয়া দিলেন, এই জগতের মানুষ সাবধান, কান লাড়া দিবি না। আমার দেওয়া নিয়ামত ভোগ করে আমার নাফরমানি করতে পারবে না। ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। জোরে কর ঠিক কিনা? বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেন, রসুল জানায়া দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আপনার রবের, ইহসান হবে মা বাবার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইহসান হবে কার? মা বাবার। ইবাদত হবে কার? ইহসান হবে কার? ইহসান মানে সুন্দর আচরণ, ভালো আচরণ, ভদ্র আচরণ। এই ইহসানের আরেক অর্থ হলো হক। আল্লাহর ইবাদতের পরে মা বাবার হক। ইবাদত হলো আল্লাহর হক, আর ইহসান হলো মা বাবার হক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম লিখেছেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা আল্লাহ এখানে আনছেন, কারণ সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টি করতে যাইয়া আল্লাহ মা বাপ দুজনকে ব্যবহার করেছেন। ইউখরিজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলে, বান্দা, তোর বাবার পিঠের রক্ত, মায়ের বুকের রক্ত, বাবার পিঠের রক্ত, মায়ের, এই দুই জায়গার রক্ত দিয়ে আমি তোরে বানাইছি। বাবার হইল পিঠের রক্ত, মায়ের হইল বুকের রক্ত। যেহেতু বুকের রক্ত দামি, এই জন্য সন্তানের প্রতি মায়ের মহব্বত বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, তুই যদি তোর মা বাবার শুকর আদায় করস না, আমার শুকর তুই কখনো আদায় করতে পারবে? কি বলেন, পারবে? আল্লাহ রসুল এক হাদিসে বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই সন্তান পৃথিবীতে আসতে যাইয়া, সন্তান বাঁচতে যাইয়া মা বাবার মাথার গাম পাতাই পড়ছে। সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়ে গেল, সেদিন থেকেই বাবার টেনশন বাড়ছে। বুকের দুধ না খাইতে পারলে আলগা দুধ ফিটার খাওয়াইতে হয়েছে। ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, মাই বই 1, মাই বই 2, এরপরে 3, এরপরে 4। এই যে শুরু হইল বাবার, চলছে তো চলছে। তারপরে আমার মায়ের তো কষ্টের সীমানা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। মায়ের কষ্টের কি সীমানা আছে? বন্ধুরা, সীমানা নাই। একটু পরে তার আলোচনা আসতেছে, মায়ের যে কষ্ট। রসুলের এক সাহাবী রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার হক আদায় করব? রসুল বলেন, উম্মুক, তোমার মায়ের। তারপরে কার? রসুল বলেন, উম্মুক, তোমার মায়ের। তারপরে কার? রসুল বলেন, উম্মুক, তোমার মায়ের। তারপরে কার? আবিক, তোমার বাবার। মায়ের কথা কয়বার? জোরে বলেন আর অজোরে। মায়ের কথা একবার, মায়ের কথা 3 বার, বাবার কথা একবার। মায়ের কথা কেন 3 বার বললেন?
কুরআনুল কারীমের অন্য আয়াত তালাশ করলে পাওয়া যায়। আমার মহান মালিক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। সুরে বলেন সুবহানাল্লাহ। আমার মহান মালিক রব্বুল আলামিন কালামে পাকে ডেকে ডেকে বলেন, এরা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। একটা হইল ওসিয়ত, আরেকটা হইল নসিহত। ওসিয়ত বলা হয় মানুষ মরার আগে যেই কথাটা বলে তাকে বলে ওসিয়ত। মৃত্যুর আগে মানুষ তার ওয়ারিসদেরকে যেই কথা বলে তাকে বলে ওসিয়ত। আর সুস্থ থাকলে মানুষ যেই উপদেশ দেয় তাকে বলা হয় নসিহত। মৃত্যুর আগে যেই কথা বলে যা তাকে বলে ওসিয়ত। সুস্থ থাকতে যেই কথা বলে তার নাম নসিহত। ওসিয়ত এবং নসিহতের মধ্যে ব্যবধান হইল, নসিহতের চাইতে ওসিয়তের মধ্যে গুরুত্ব বেশি। কি বেশি? ওসিয়তের মধ্যে কি বেশি? আবার আল্লাহ বলেন, বান্দারে তোরা রে আমি আল্লাহ ওসিয়ত করলাম। এর অর্থ হলো গুরুত্ব সহকারে বললাম, তোরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। এই কথা বলতে যাইয়া আল্লাহ বলেন, বান্দারে তোর মা তোর জন্য 3টা কষ্ট করেছে। কয়টা? জোরে বলেন বন্ধু, কয়টা? আল্লাহ বলে, বান্দা তোর মা তোর জন্য 3টা কষ্ট করেছে। যেহেতু মা 3টা কষ্ট করছেন, এই জন্য নবী হাদিসে মায়ের কথা কয়বার বলছেন? জোরে বলেন কয়বার? ভাইরা গো, আমার আল্লাহ বলেন 1 নাম্বার কষ্ট, বান্দারে তুই যখন মায়ের পেটে গেলি, যেদিন মায়ের পেটে গেছত রে, এই দিন থেকে তোর মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। মায়ের বমি বমি ভাব হয়, মাথা চক্কর মারে, হাত পাও জ্বালা পোড়া করে, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। মা খাইয়া ঘুমাইয়া শান্তি পায় না, ঠিক কিনা? এরে সন্তান, আস্তে আস্তে যখন দিন গণাতে থাকে তোর মায়ের কষ্ট বাড়তে থাকে। বান্দারে যখন 6 থেকে 7 মাস, 8 মাস, 9 মাস হয়, সন্তান তোর ভিতরে রূহ দেওয়া হয়, তখন মায়ের পেটে সন্তান নড়াচড়া করে। রাতের গভীরে দক্ষিণী মা ঘুমাইতে যা, সন্তান যখন পেটে লাড়া মারছে রে বন্ধু, মার ঘুম ভেঙে গেছে। মা ঘুম থেকে ওইটা বৈশা গেছে, বাবা কিন্তু নাক ডাইকা ডাইকা ঘুমা। আমার মা উঠে বসে গেলেন, সন্তান আবার নড়াচড়া করে। আমার মা বসা থেকে দাঁড়িয়ে গেলেন, রে সন্তান আবার নড়াচড়া করে। দক্ষিণী মা উঠে দাঁড়াইয়া ঘরের খুঁটির মধ্যে ধরছে, সুবহানাল্লাহ, ধরছে। সন্তান আবার নড়াচড়া করে। মা আবার বসে বললেন, আর জর জর করে মা চোখের পানি সারে আর কল্লা, আমি তো আর সইতে পারি না গো আল্লাহ, ও মালিক আমি তো আর ধৈর্য ধরতে পারি না।
আল্লাহ মরে যাওয়াটাই আমার ভালো ছিল। আল্লাহ বলে বান্দা রে, এই কষ্ট তোর মা করছে, এই কারণে আমার মহানবীজি মায়ের কথা কয়বার বলছেন? জোরে বলেন কয়বার? একটু জিকির দেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা, আবার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মহান আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা। বান্দা রে, তোরে পেটে রাখছে তোর মা 10 মাস 10 দিন। এই পেটে রাখতে যাইয়া রে তোর মা অসহনীয় কষ্ট করেছে, ঠিক না বেঠি? বন্ধুরা, আমার মা বান্ধবীদেরকে নিয়ে খাইতে বসছেন। মা যখন লোকমাটা দিছেন, সন্তান গো মায়ের পেটে নাড়া মারছে, মার ভূমির ভাব হয়ে গেছে। লোকমাটা ফেলে দিয়া আমার মা দাঁড়াইয়া গেছে। রে বন্ধু, বান্ধবীরা ডাক দিয়ে কয় কেন খাও না গো? আমার মা ডাক দিয়ে বলে বান্ধবীরা গো, আমার ভিতরে খানা যায় না, আমি খাইতে পারি না, ভিতরে খানা যায় না। মা লোকমারা ফেলে দিলেন। বন্ধু গো, সন্তান যখন পেটে থাকে মায়ের অসুখ বেশি হইলে ওষুধও খাইতে পারে। ডাক্তার বলে না না, তোমার আমেশা হয়েছে, আমেশার ওষুধ খাওয়া যাবে না, বাচ্চা নষ্ট হবে। তোমার জ্বর হয়েছে, কঠিন ওষুধ খাওয়া যাবে না, পাওয়ারের ওষুধ খাওয়া যাবে না, তোমার বাচ্চা নষ্ট হয়ে যাবে। আমার মা শরীরে রোগ নিয়ে এই সময় কাটাইছে। আমার ভাইরা, তাই আমার নবী প্রথমবার উম্মুক তোর মায়ের কথা বলেছে, তোর মায়ের খেদমত করবি। আমার মহান আল্লাহ মানে ভান্ডারে তোর মা 10 মাস 10 দিন তোরে পেটে রাখছে রে। এই কষ্ট তোর মা সহ্য করেছে, জোরে কোন ঠিক কিনা? এরপরে 2 নাম্বার কষ্ট মার শুরু হয়, ওয়াদাতুহু কুরহা। আল্লাহ ওয়াজ কইরা বুঝাইছে তোর মা 3 নাম্বার কষ্ট, প্রসবের কষ্ট। রে সন্তান, তুই যখন প্রসব হয়েছ, স্বামী আল্লাহ তোর মায়েকে প্রসব ব্যথা দিছি। তোর মা প্রসব ব্যথায় জিহ্বাটাতে কামড় দিয়া পড়ে রইছে রে। কোন মা সহ্য যখন করতে পারে না, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গ তুমি কোথায় গো, আমার কাছে আসো। ও স্বামী, তুমি আমার কাছে আসো। কাছে যাইলে স্বামীর গলায় ধরে মা ডাক দেয়, স্বামী কত কষ্ট তোমারে দিছি,
কত ভুল করছি, কত বেয়াদবি করছি গো, স্বামী মাফ কইরা দিও। কেন রে বিবি, আমি আর প্রসব ব্যথা সইতে পারি না। স্বামী গো, তোমার শোকেসের চাবিটা নিয়ে যাও, তোমার আলমিরার চাবিটা নিয়ে যাও, তোমার হিসাব নিকাশ বুঝে নাও। আমার মন সাক্ষী দেখো, আমি আর বাঁচতাম না। এইভাবে সন্তানের মা প্রসব ব্যথার সময় কান্দে। কোন মা ডাক দিয়া কর, স্বামী গো, আমার আম্মারে আব্বারে খবর দাও, আমার মা বাপ থেকে আমি দাবি ছুটাই। আবার বর্ষা কি দেখো, আমি আর বাঁচতাম না গো স্বামী। শাশুড়ি মা গলায় ধরে কান্দে আর কয়, শাশুড়ি মা গো, কত অন্যায় করেছি গো মা, মা আমার মাফ কইরা দাও। শ্বশুর আব্বা গো, আমার মাফ কইরা দাও। বান্ধবীদেরকে ডাক দেয়া কয়, বান্ধবীরা গো, এক বোতল বিষ আইনা দেখাইয়া মইরা যায় না, আর সহ্য করতে পারি না। এইভাবে অসহনীয় প্রসব ব্যথা সহ্য করছেন মা। কে? সরে বলেন কে? বন্ধুরা আমার, আল্লাহ বলেন ওয়াদাতুহু কুরহা, সন্তান রে তোর প্রসব ব্যথা সহ্য করছে মা। বন্ধুরা গো, তাফসীরের কিতাবে লিখেছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের রক্ত যাইতে থাকে, ব্লাড যাইতে থাকে, রক্তের স্রোতের সাথে সন্তানটা ভূমিষ্ঠ হয়। এক বালতি রক্তের স্রোতের সাথে সন্তান ভূমিষ্ঠ হয়। আল্লাহ নবী বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে সন্তানটাকে মায়ের পেটের ভিতরে ঘুরাইয়া মাথা দেয় নিচের দিকে, পা দেয় ওপরের দিকে, সন্তান যেন সেজদারত অবস্থা ভূমিষ্ঠ হতে পারে। এ দুনিয়ার মানুষ, সন্তান সেজদারত অবস্থায় ভূমিষ্ঠ হতে পারে রে। আমার মহান মালিক ফেরেশতার মাধ্যমে সন্তানকে মায়ের পেটের ভিতরে ঘুরাইয়া দেয়। তখন সন্তান দুইটা পাও এই কইরা জোর কইরা একটা জোরে লাথি মারে। যেই প্যাকেটের ভিতরে সন্তান থাকে, এই প্যাকেটটারে বন্দোবস্ত হইয়া যাক, দুইটা পাও যাইয়া, সন্তানের দুইটা পাও যাইয়া মার কলিজাতে ধাক্কা লাগে। আমার মা ওই লাথি খাইয়া গো জিহ্বায় কামড় দিয়া অজ্ঞান হয়ে যায়। বন্ধুরা গো, তখন সন্তান ভূমিষ্ঠ হয়। মা সকলে ভাবে মনে হয় মরে গেছে সন্তানের মা। একটু পরে যখন আমার আল্লাহ তার গান ফিরাইয়া দিল, মা শোয়া থেকে বৈশা ডাক দেয়, বান্ধবীরা গো, আমার সন্তান কই গো, আমার সন্তানকে আমার কোলে দেয়। জোরে এখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্ধবীরা ডাক দিয়া কয়, রে সন্তানের মা, যেই সন্তানের লাঠি খাইয়া মরে গেছিলি, এই সন্তানকে কোলে নেওয়ার জন্য দুইটা হাত বাড়াইয়া দিলি। আমার মা ডাক দিয়া কয়, বান্ধবীরা গো, জানো না, যেই মাত্রই আমি সন্তানের চেহারা দেখেছি, আমি মা আল্লাহর কসম করে বলি, যত দুঃখ পেয়েছি
সমস্ত দুঃখের কথা আমি মা বলে গেছি। রে যুবকের বাপ, এই মার সাথে চোখ রাঙাইয়া দেখাও, মা চোখ দিয়ে পানি বের করো, সাবধান সাবধান। আবার আল্লাহ বলেন, সন্তান যে তোরে আমি বানাই আসমান থেকে জমিনে ছেড়ে দেই নাই, তোর মার ক্যালসিয়াম আর রক্ত শোষণ করে দুনিয়ায় আইস, তোর বাবার মাথার গাম পাতায় গেছে, তোরে কত যে ওষুধ কত যে চিকিৎসা, তারপরে পড়াশোনার জন্যে বাবার জীবনটা শেষ করে দিছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে 10টি মাস তোকে পেটে রাখছে মা, প্রসব ব্যথার কষ্ট সহ্য করছে মা। কয়টা গেল? 3 নাম্বার, অফিসালো সালাসুনা সাহারা। বন্ধুগো, এখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 নাম্বার হলো 2টি বছর দুধ পান করাইছে মা। আমার আল্লাহ কালামে পাকে বলেন, মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালেসা। বান্দারে, তোর মার পায়খানা এবং রক্ত দুইটাকে রিফারিং করে আমি আল্লাহ তোর মায়ের বুকে পিওর দুধের ব্যবস্থা করেছি। রে আল্লাহ, এত পিওর দুধ রে, যখন তোর মায়ের বুকে ঠান্ডা লাগে আমি আল্লাহ কুদরতিভাবে হিটার চালু করি। সুবহানাল্লাহ। তোর মায়ের বুকে যখন ঠান্ডা লাগে কুদরতি হিটার চালু করি, মার দুধ গরম হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার তোর মায়ের বুকে যখন গরমের হিট লাগে, দুধ যেন বেশি গরম না হয়, আমি আল্লাহ কুদরতি ছেড়ে দেই। সুবহানাল্লাহ। এ সন্তান, মায়ের পায়খানা রক্ত দুইটাকে রিফারিং করে আমি আল্লাহ পিওর দুধ বানাইছি। একটা ফোঁটার দুধের দাম দিতে পারবিনি? পারবেন? পারবেন? অনেক মা বোন আছেন, সন্তান ভূমিষ্ঠ হইলে বুকের দুধ খাওয়ায় না। কেন? সন্তানের শরীর নষ্ট না, মায়ের শরীর নষ্ট হয়ে যাবে, মার শরীর নষ্ট হয়ে যাবে। এই জন্য ওষুধ খাইয়া মার বুকের দুধ ওঠায়, ফিটার খাওয়া ফিটার। মাগ, আমার আল্লাহ 2 বছর সন্তানের রিজিক তোমার বুকে দিছে গোমা, যদি এই রিজিক থেকে সন্তানকে বঞ্চিত করো, এই সন্তান বড় হইয়া তোমাকেও বঞ্চিত করবে। যেরকম ঠিক কিনা? আরে ধন্যবাদ। যে মা সন্তানকে বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করে, যেই মা সন্তানকে বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করে, সেই মায়ের জন্য সন্তানের দরদ আছে। কারণ মায়ের দুধ যেই সন্তানের পেটে গেছে, মায়ের মেজাজ আর সন্তানের মেজাজ এক হইয়া গেছে। সুবহানাল্লাহ। যেই সন্তান মায়ের বুকে দুধ 2টি বছর পান করছে, এই মায়ের কদর সন্তান বুঝে, মায়ের মন মেজাজ সন্তান বুঝে। কারণ মায়ের বুক যেই দুধ যেই সন্তানের পেটে গেছে, মার মেজাজ আর সন্তানের মেজাজ একজাট হইয়া যায়। আর যেই মা 2টি বছর বুকের দুধ থেকে সন্তানকে বঞ্চিত করবে, গাভীর দুধ খাওয়াইব, ল্যাকটোজেন 1 খাওয়াইব, ল্যাকটোজেন 2, মাই বয় 1, মাই বয় 2, এগুলি হইল গরুর দুধ। তোমার সন্তানও তোমার সাথে গরুর মতো ব্যবহার করবে। ঠিক না বেটি?
এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, সন্তান 2টা বছর তোর মা তোরে দুধ খাওয়াইছে, দুধ কেমনে হইছে জানস? বান্দা রে, আমি আল্লাহ তোর মায়ের পায়খানা এবং রক্ত দুটাকে রিফারিং করে দুধ বানাইছি। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসা। রে বাংলা, তোর দুধ পান করাইতে যাইয়া তোর মা কম কষ্ট করে নাই। তুই যখন নতুন ছিলি, মা সারা রাত ঘুমাইছে না, 5 মিনিট 10 মিনিট পরে পরে তোর মুখে দুধ দিছে। আমার সন্তানের জিহ্বা মনে শুকাইয়া গেছে, মা ঘুমায় না, 10-15 মিনিট পর পর মা সন্তানের মুখে দুধ দেয়। এইভাবে রাত্র কাটায়, দিনের বেলা সংসারের কাজ। মা তোরে দোলনার মধ্যে শোয়াইয়া রান্না বান্না করতে গেছে। আবার হঠাৎ করে যখন মায়ের মনে হয়ে গেছে সন্তানের কথা, মা চুলাতে খাবার রেখে সন্তানের দোলনার কাছে দৌড় দিয়েছে। আয়া দেখে সন্তান কি সজাগ না ঘুমাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। সন্তান যদি ঘুমিয়ে থাকে, দুঃখিনী মা চুলাতে যায় আবার রান্না বান্নার কাজ করে। কিতাবে আসছে, সন্তান যখন ঘুম থেকে ওঠে, ওয়া হুয়া বলে চিৎকার মারে। সন্তানের চিৎকারের আওয়াজ যখন মায়ের কানে লাগে রে, মায়ের বুকে দুধের জোয়ার এসে যায়। যখন বাচ্চা কান্দে না, মায়ের বুকে দুধের জোয়ার আসে না। যেই মাত্র সন্তানের চিৎকারের কান্নার আওয়াজ মার কানে আসে, কানে শব্দটা লাগার সাথে সাথে আল্লাহর কুদরতে মায়ের বুকে দুধের জোয়ার এসে যায়। আমার মা তখন রান্না বান্নার কাজ ফেলে দিয়ে চুলার আগুন নিভাইয়া সন্তানকে দুধ পান করায়। ঠিকই ঠিক না? এক মহিলারা কি গো, চুলার মধ্যে তরকারি বসাইয়া বাচ্চারা দুধ খাওয়াও কবল ফুরক, আমার হুতে আগে ঠান্ডা করে লই। সুবহানাল্লাহ, জোরে কন। এ যুবকের দল, শুধু এখানে শেষ নয় রে। রাত্রিবেলা মা ঘুমাইতে ঘুমাই, বন্ধুরা সারাদিন সংসারের কাজ, আবার 4টা-5টা সন্তানের ঝামেলা, আবার গরু বাছুরের ঝামেলা, সন্তানের পড়াশোনার ঝামেলা। এইগুলি করার পরেও মার কষ্ট শেষ নাই। মা যখন ঘুমাইতে যায় রে, মাত্র মায়ের চোখটা লাগছে, এমনি এক সন্তান মা মা বলে চিৎকার মারছে। মা বাতি জ্বালছে, কিরে চিল্লি মাল্লি করে, ও আম্মা ভাত খামো ভাত। এটারে মা ওইটা ভাত খাওয়াইছে। ভাত খাওয়াইতে খাওয়াইতে রাত বাজে 11টা। খাওয়াইয়া এটারে শোয়াইছে। শোয়াই আমার বন্ধুরা, আমার মা যায় বালিশে মাথা লাগাইছে, ঘুম আসতেছে। এমন সময় আরেকটা সিলি মারছে, মা 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 বাতি জ্বালিলে কি হইছে রে দাম, তুই দিয়ে আবার সিল্লি মারলি। এটা মা আমি পায়খানা করুন, কি করব? এইটারে মা আবার পায়খানা করাইছে। পায়খানা করাইতে করাইতে বাচ্চা রাত 12টা, কয়টা 12টা যখন বাচ্চা বন্ধুরা, আবার মা যাইয়া ঘুমাইছে। চোখটা খালি লাগছে রে, আরেকটা সিল্লি মারছে, মা মা বাকো কি রে। একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হাদিস শুনেন, আল্লাহর নবী কি বলেন? কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শা ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়া ক্বাবলাল মামাত। আল্লাহর নবী বলেন, উম্মত এই পৃথিবীতে তুই যত গুনাহ করস সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন ইচ্ছে করলে। আল্লাহ ইচ্ছে করলে সব গুনাহ মাফ করে দেন, কিন্তু মা বাবার মনে যে কষ্ট দেয় আমার আল্লাহ সেই গুনাহ মাফ দেয় না। বান্দারে এক ওয়াক্ত নামাজ পড়ছত না, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে। তুই একটা রোজা রাখছত না, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে। একটা মিথ্যা কথা বলছো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। কিন্তু যদি মা বাবার মনে কষ্ট দেস আমার আল্লাহ তোরে মাফ করবে না। রে বাংলা, মা বাবার সাথে যদি বেয়াদবি করস, মা বাপকে যদি কষ্ট দেস, শুধু শুধু গুনাহ মাফ করবেন না এটাই শেষ না। বান্দা মা বাবার মনে কষ্ট দিলে বিচারক হবে দুই জায়গায়। কয় জায়গা? সরে বলেন কয় জায়গা? নামাজ পড়ছো না বিচার হবে এক জায়গায়, রোজা রাখছো না বিচার হবে এক জায়গায়, হজ করছো না বিচার হবে এক জায়গায়, মানে পরকালে। আর মা বাবার মনে যদি কষ্ট দাও বিচারক হবে দু জায়গায়। কয় জায়গায়? সরে বলেন কয় জায়গায়? এক নাম্বার, এই দুনিয়াতে তোর বিচার হবে, এর কষ্ট ভোগ করতে হবে। দুই নাম্বার, পরকালেও জাহান্নামে যেতে হবে। মা বাবার নাফরমানের বিচার দুই জায়গায়, ইহকালেও ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়া ক্বাবলাল মামাত। রাসূল বলেন পরকালেও বিচার হবে, ইহকালেও বিচার হবে। সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দেন, কিন্তু মা বাবার নাফরমানকে মাফ করে না। মা বাবার নাফরমানকে ইহকালেও বিচার করে, পরকালেও। বন্ধুরা, আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ নবীকে বলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। ও নবী গো, আমার মা বাপ আমার কাছে কি পাবে? নবী বলেন, হুমা জান্নাতুক ওয়া নারুক। তোর মা বাপ তোর জান্নাত, তোর মা বাপ তোর জাহান্নাম। অর্থাৎ মা বাপকে যদি রাজি করতে পারস তুই জান্নাতে যাবি, আর মা বাপ যদি তোর প্রতি নারাজ থাকে তুই জাহান্নামে যাবি। এ বন্ধুরা, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহ ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাপ রাজি, আল্লাহ রাজি। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। এ যুবকেরা, এই হাদিসের দ্বারা বোঝা গেল মা বাপ রাজি থাকলে আল্লাহ রাজি, মা বাপ নারাজি থাকলে আল্লাহ নারাজ।
আরে হাদিসে আমার নবী বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك في। তিন দল ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। কয় দল? দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের জন্য মা বাবার দোয়া। মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া আর সন্তানের জন্য মা বাবার দোয়া, এই তিন দোয়া ডাইরেক্ট কবুল হয়। সুদোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। কেমনে বোঝাবো বন্ধু? খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, মালিক, এই দুনিয়াতে প্রত্যেক নবীর সাথে তুমি একজন করে জান্নাতে দিবা। আমি মুসার সাথে কে যাবে জান্নাতে? আল্লাহ বলেন, মুসা, তোমার সাথে জান্নাতে যাবে ওই বাজারের কসাই। কসাই ব্যক্তি। মুসা আলাইহিস সালাম আল্লাহ, কসাই ব্যক্তি জান্নাতে যাবে আমার সাথে, তাহলে তো কসাই রে আমার দেখার দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ঠিকানা যায় না, ওই বাজারে গিয়া দাঁড়িয়ে আছে, কসাইয়ের সাথে দেখা করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা গো, সাধারণ কথা না। মুসা কালিমুল্লাহ, যেই মুসা তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা বলেন, এই মুসার সাথে জান্নাতে যাওয়া সাধারণ ব্যাপার না। কোন আমলের কারণে জান্নাতে যাবে? মুসা আলাইহিস সালাম বিষয়টা দেখার জন্যে আল্লাহকে বলেন, আমারে চিনায়া দাও। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ বললেন, মুসা ওই বাজারে যাও, যাইয়া দেখো একজন কসাই ব্যক্তি গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম ঠিকানা অনুযায়ী গেছে, যাইয়া বাজারে দাঁড়াই রইছে, দেখে কসাই বেচারা গোশত বিক্রি করে। সন্ধ্যা যখন হয়ে যা, দোকান গুছাইয়া একটু গোশত পুটলা বাইন্দা ব্যাগের ভিতরে লইয়া বাড়ির দিকে রওনা। মুসা আলাইহিস সালাম পরিচয় দিলেন না। রাস্তায় যায়, ও ভাই, আমি আজকে তোমার বাড়ির মুসাফির হতে চাই, তুমি কি তোমার বাড়ির মুসাফির বানাবা? কসাই ডাক দিল, ঠিক আছে, আপনি আমার বাড়ির মুসাফির হয়ে চলুন। মুসা আলাইহিস সালাম কসাই ব্যক্তির সাথে সাথে বাড়িতে গেলেন। যাইয়া দেখে ওই কসাই রান্না বান্না করলেন নিজের হাতে, ছেলে মেয়েও নাই, বউ নাই, রান্না বান্না করে ওই উপরে একটা ব্যাগের ভিতরে ভরে একটা মানুষ জীর্ণ শীর্ণ, বুড়া হতে হতে কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাইয়া গোশতর জল চামিচ দিয়া মুখে দেয়। বন্ধুগো, গোশত ছিঁড়ে ছিঁড়ে মুখে দেয়। মুসা কালিমুল্লাহ পরিচয় দেয় না, দেখে কবুতরের বাচ্চার মতো খায়, মুখটা নেড়ে নেড়ে কি যেন বলছে। মুসা আলাইহিস সালাম দেখেন আবার ব্যাগের ভিতরে ভরে উপরে লটকাইছে। মুসা আলাইহিস সালাম করে, যুবক, এই মানুষটা কে রে? এই মানুষটা কে? যুবক ডাক দিল, মুসাফির, এই মানুষটা আর কেউ নয় গো, এই মানুষটা হলো আমার গর্ভধারণী মা। মুসা নবী পরিচয় না দিয়া ডাক দে, যুবক, আমি জানতে চাই মানুষটা। ঠোঁট নেড়ে নেড়ে কি বলল? এবার যুবক ডাক দেয়া কয়, মুসাফির গো, ঠোঁট নেড়ে নেড়ে আমার মা আমার জন্য দোয়া দিছে। কি দোয়া দিছে? আমার মা দোয়া করছে, আল্লাহ, আমি শুনেছি গো এই যুগের পয়গাম্বর নাকি মুসা কালিমুল্লাহ। ও মালিক, আমি মা হইয়া তোমার কাছে কান্দি,
তোমার কাছে দোয়া করি আমার সন্তানটাকে মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাত দিয়া। মুসা নবী নিজকে ধরা রাখতে পারলাম না, ডাক দিয়ে বলল, যুবক রে, তুই আমারে চিনছস নি? বলে, না, আপনাকে চিনি না। যুবক, আমি আর কেউ নয় রে, আমি হইলাম মুসা কালিমুল্লাহ। এ যুবক, তোর মায়ের দোয়ার কারণে তুই নবীর সাথে জান্নাতি হয়ে গেলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শুধু আপনি আমি নয়, নবীরা পর্যন্ত মায়ের খেদমত করা লাগছে, বাবার খেদমত করা লাগছে, ঠিক কিনা? আমাদের নবী যখন তায়েফ গেলেন, তায়েফ হলো গো মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। মা হালিমা হলো নবীজির দুধ মা। নবী একবারে তায়েফে গেলেন, মসজিদে সাহাবায়ে কেরাম নিয়ে বসা। তায়েফের মানুষগুলো আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন। মা হালিমা, খেয়াল করেন, গভীর মনোযোগ, মা হালিমা তুসাদিয়া শুনলেন, এই তায়েফের জমিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। মা হালিমা বয়োবৃদ্ধা হয়ে গেলেন, বুড়ি হয়ে গেছে। যখন শুনেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে আইছেন, মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লাঠি টেক দিয়া ভর করে নবীজির সাথে দেখা করতে মসজিদে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ, সরে বলেন আল্লাহু আকবার। ও যুবকেরা শোনো রে, আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, নবীজির দুধ মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন। নবীজি ছিলেন বসা, দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ। মাকে সম্মান করে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া নবীজির কাঁধে রুমাল মোবারক ছিলেন, নবীজি পাশে রুমালটা বিছায়া দিলেন আর ডাক দিলেন, মা বসেন। সুবহানাল্লাহ। মা হালিমা ও নবীজির রুমালে বসে গেলেন। সাহাবায়ে কেরাম রাগ গোসা, এই মহিলাটাকে রে বিশ্বনবীর রুমালে বসে গেলেন, এই মহিলাটা তো কাজটা ভালো করলেন না। আল্লাহু আকবার। নবীর পাশে বসে কানে কানে কি যেন বললেন। নবীজি মাথাটা নিচু করে শুনলেন। যাওয়ার সময় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি চলে যাই। দেখা হতেও পারে, নাও হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, যদি মারা যায় আমার জন্য দোয়া দিবেন, আমার জন্য দোয়া দিবেন। নবীজি বিদায় করে বসা থেকে দাঁড়ায় গেলেন। মা হালিমা যখন ঝাড়ে, যতক্ষণ পর্যন্ত হালিমা তুসাদিয়াকে দেখা গেলেন, নবী দাঁড়ায়া তাকায়া কান্দে। নবীর চোখে পানি দিয়া দাড়ি ভিজে যায়। নবীজি দাঁড়ায়া কান্দে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কে গো, এই মহিলাটাকে আপনার রুমালে বসে গেল, কানে কানে কি জানে বলল, যাকে রুমাল মোবারক দিলেন বসার জন্যে, ও নবী আবার দাঁড়ায়া কান্দেন। এই মহিলাটাকে গো নবীজি কান্দে। একটু পরে ডাক দিল, সাহাবীরা রে, এই মহিলার কেউ নয় রে, এই মহিলা হইল আমি নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। সাহাবীরা রে, যেই মা দুধ
14টা বছর পার করেছি, আমি একটু খেদমত কইরা একটু সম্মান করে তোমাদেরকে শিখাইলাম মা বাবারে কিভাবে তাজিম করা লাগে। আমার মা হালিমারে আমি সম্মান করছি। এ সাহাবীরা, আমি আমার বাবা দেখি না, আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই রে, মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ। আবার বন্ধুরা, নবীজি তো জন্মের আগেই বাবা আব্দুল্লাহ মারা গেলেন। নবীর বয়স যখন 6 বছর হয়, নবীর মা হালিমাতুস সাদিয়া মা আমেনা বিদায় হয়ে যায়। আবার বন্ধুরা, তাই নবী বলেন, সাহাবীরা রে, আমি বাবার খেদমত করতে পারি নাই রে, আমি মার খেদমত করতে পারি নাই, এই জন্য আমার মনে বড় ব্যথা। সাবধান, তোমরা কিন্তু মা বাবার মনে কষ্ট দিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভগবান, মা বাপ কথা বলো সন্তানের জন্য রে। সন্তান নফল নামাজ পড়ে, কি নামাজ? দরজা লাগায়া মা অথবা বাবা বাহির থেকে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। সন্তান নফল নামাজে দাঁড়াইছে। সন্তান যদি বুঝে রে, মায়ের মনে কষ্ট হবে, বাবার মনে কষ্ট হবে যদি জবাব না দেই। নবী বলেন, নফল নামাজ ছেড়ে দিয়া মার ডাকে বাবা ডাকে জবাব দিয়া দরজা খুলে দেওয়া সন্তানের জন্য যায়। মা আর বাবা নামাজ ছেড়ে দিয়া মা বাবার ডাকে জবাব দিতে হবে। হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ বিয়ে করছে। হযরত উমর ডেকে আইন না, আব্দুল্লাহ, তোমার এই বউটা বেশি ভালো না। আচ্ছা, মা বাপ কি সন্তানের দুশ্মন না দোস্ত? জোরে বলেন। এর চেয়ে বড় আপন, এর চেয়ে বড় দুষ্ট বন্ধু, মা বাবার চাইতে বড় বন্ধু আর দুষ্ট সন্তানের জন্য আর আছে? জোরে বলেন, আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্দুল্লাহ, তোর বউটা তালাক দিয়া দে, এটা ভালো না। উমরের ছেলে আব্দুল্লাহ বলেন, উহিব্বুকে, আব্বু তাকে আমি ভালোবাসি। হযরত উমর বলেন, আব্দুল্লাহ রে, তালাক দে। সন্তান শোনে না। হযরত উমর রাগিলা মানুষ, সন্তানকে থাবা দিয়া ধরে টেনে টেনে নবীর দরবারে নিয়ে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, হাদিস শোনো। নবীর দরবারে নিয়ে রাসূলকে উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ বিয়ে করেছে, আমি বলেছি তার বউকে তালাক দিতে, সে তালাক দেয় না, সে আমার কথা শোনে না। রাসূল বলেন, আব্দুল্লাহ, উমরের কথা কি সত্য? জি ইয়া রাসূলুল্লাহ, সত্য। তালাক দাও না কেন? উহিব্বুকে, তাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, এ আব্দুল্লাহ, এই মুহূর্তে তাল্লিকহা, তারে তালাক দাও, আমি নবী সাক্ষী। সুবহানাল্লাহ, জোরে কর। এই হাদিসের দ্বারা কি বোঝা গেল? মা বাবার কথা বউ তালাক দেওয়ান। সবাই বলেন, এই যুবকরা কও, মা বাবার কথা বউ তালাক দেওয়া। এই ওয়াজ করলে একদল যুবককে, হুজুর মনে পাগলা নদীর পানি খাইছে। আরে আমি পাগলা নদীর পানি খাইছি না, তোরা পাগলা নদীর পানি খাইছ। জোরে কর, ঠিক কিনা? ধন্যবাদ। পয়গম্বর ইব্রাহিমে খলিলে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন। ইব্রাহিমে খলিলের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন। বিয়ে করে ইব্রাহিমের কাছে চিঠি লিখেছে, আব্বু, আপনার ইসমাঈল বিয়ে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শামের কানানে, আর ইসমাঈল আলাইহিস সালাম তাকে মক্কাতে জমজম কুয়ার পাশে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমে খলিল পুত্রবধূ দেখার জন্যে
মক্কা জমিনে হাজির হয়ে গেছে রে বন্ধু। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। বাড়ির পাশে এসে ডাক দিল, কে আছেন বাড়িতে? একজন মহিলা জবাব দিলেন, আমি একজন মহিলা মানুষ বাড়িতে আছি। মা, ইসমাইল কি বাড়িতে আছে? চিনা বাড়িতে নাই। কোথায় গেছে গো মা? কোথায় গেছে আমি জানি না। মা কেমন আছো? আছি মোটামুটি। কি না ভালো? মোটামুটি বলা গেল ভালো না। মা গো কেমনে চলো গো? চলা বড় কষ্ট। এই কথা যখন শুনলেন ইব্রাহিম খলিলের ভিতরে বোঝ এসে গেল রে, মহিলার চরিত্রটা ভালো না। আল্লাহ পাকের নিয়ামত খা শুকর গুজার করে না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় ডাক দিলেন, মা গো ইসমাইল আসলে তুমি বলবা শামের কেনার থেকে একজন বুড়া মানুষ এসেছিল, তোমার সাথে দেখা করতে পায় নাই। যাওয়ার সময় বলে গেছে ঘরের চৌকাঠটা বড় ভালো নয়, ঘরের চৌকাঠটা বদলাইতে হবে। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে শামের কেনানে চলে গেলেন। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম কাছ থেকে বাড়িতে এসে নবীর গ্রাম নবীর গ্রাম। ভাইরা, আল্লাহর নবীরা যে দিক দিয়ে যাইতো বাতাস সুগ্রাম যুক্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিলেন, বিবি রে বাড়িতে কেউ আইছিল? হ্যাঁ, একটা বুড়া মানুষ আইছিল শামের কেনান থেকে। বিবি কি বলেছে, কেমন আছে জিজ্ঞাইছে। আমরা বলছি বেশি ভালো না। মা গো কেমন চলো গো? বেশি ভালো না। ইসমাইল কই? কোথায় যেন গেছে গো বাবা, জানি না। স্বামী অনেক কথাই বলেছে, যাওয়ার সময় আমার একটা কথা বলছে। কি কথা বলছে? মা আমি চলে যাই, আমার ইসমাইল আসলে বলবা গো ঘরের চৌকাঠটা বেশি ভালো না, ঘরের চৌকাঠটা যেন বদলাইয়া দেয়। ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি গরু সাইরা কয়, বিবি রে উনি আর কেউ নয়, তিনি গেল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম খলিল। রে বিবি, আমার বাবাকে খেদমত করো নাই, বাবাকে বসতে বলো নাই, খাওয়ান দেওয়া নাই, ওজুর পানিও দেওয়া নাই। তোমার কথা মতে আমার বাবা অসন্তুষ্ট হয়ে গেছে। ঘরের চৌকাঠ হলো তুই বিবি রে, ঘরের চৌকাঠ হইলি তুই। আমার বাবা বলছে তোরে তালাকে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। রে বিবি আর দেরি নাই রে, এই মুহূর্তে আমি তোরে 3 তালাক দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা বাশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ যুবকেরা, এই হাদিসের দ্বারা বোঝা গেল মা বাবার কথা স্ত্রীকে তালাক দেওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? বহুদিন পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দেখতে আসলেন। তখন ইসমাইল দ্বিতীয় বিয়ে করেছে। এবার বাড়ির পাশে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? পর্দার আড়াল থেকে জবাব দিলেন, কে গো আপনি? আমার স্বামী তো বাড়িতে নেই। আসেন বসেন। সুবহানাল্লাহ। জোরে কান। আসেন বসেন গো। কেমন আছেন আপনি? মা বড় ভালো আছি। বাবা কোথায় থেকে আসছেন? সামদেশ থেকে আসি। আসেন।
অজুর পানি দিলেন, অজু করেন বাবা, খাওয়া দাওয়া করেন। মা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মা কেমন চলো গো? আলহামদুলিল্লাহ ভালো চলি। কি খাও, কি পান করো? গোশত খাই গো বাবা, দুধ খাই। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বাবা খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আবারও পাইলেন না। এবার বললেন, মা গো খাওয়া দাওয়া করব না, আমি বসবো না, চলে যাই চলে যাই। মা গো ইসমাইল আসলে বলবা গো, এইবারের ঘরের চৌকাঠটা বড় ভালো, জীবনেও যেন এই চৌকাঠ না বদলা। আমার বন্ধুরা ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আইসা বাবার গ্রান পায়া ডাক দে, বিবি বাড়িতে কেউ আসছিল গো? জি একজন বুড়া মানুষ আসছিল স্বামীর কেরান থেকে, আপনাকে তালাশ করেছে। বিবি রে কি বলেছে? আমরা কেমন আছি বলেছি, আমি বলি ভালো আছি। ও মা কি খাও, পান করো? আলহামদুলিল্লাহ গোশত খাই, দুধ পান করি। মা কেমনে চলো গো? আলহামদুলিল্লাহ খুব ভালো চলি। সুবহানাল্লাহ। বিবি অজুর পানি দিয়েছ? জি স্বামী দিয়েছি। খাইতে বলেছ রে? জি স্বামী বলেছি। খাই নাই, তিনি নাকি অজু আছে, অজু করে নাই। বিবি রে কিছু বলছে নি? ডাক দেয়া কই, স্বামী গো একটা কথা বলছে যেটাই আমি বুঝি নাই। কি বলছে? বলে গেছে মা আমি চলে যাই গো, ইসমাইল আসলে বলবা এইবারের ঘরের চৌকাঠটা বড় চমৎকার, বড় ভালো, চৌকাঠটা যেন না বদলায়। ইসমাইল আলাইহিস সালাম খুশি হইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বিবিরে জড়াইয়া ধরে কেউ, বিবি রে, বিবি আয় রে আয়, আমার বাবার মন জয় করেছস। তিনি হলো আমার জন্মদাতা পিতা ইব্রাহিম খলিল। আমার বন্ধুরা এবার আসেন, এই কথার দ্বারা বোঝা গেল মা বাবার কথা বিবিকে তালায় দেওয়া যায়। আমরা তো অনেক সময় মা বাবার বিরুদ্ধে দরবার সাজাই, দরবার এলাকার দরবার সাজাই, সালিশ কারকানি মেম্বার আনি, চেয়ারম্যান আনি। শোনেন গো নবীর দরবার, নবীর যুগের একটা দরবারের কথা। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে নবীর দরবারে হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে নবীর দরবারে হাজির। নবী বলেন, আবু হুরায়রা মুরব্বী মানুষ, তুমি কেন কানতে কানতে আমার দরবারে আইলা? নবীজি গো আমি কান্দি, আমার মা আমারে মারে। কে মারে? সবাই বলেন কে মারে? ইন্না লিল্লাহি। আবু হুরায়রা তুমি তো বুড়া মানুষ, তোমার মা তোমারে মারে? জি হুজুর মারে। আবু হুরায়রা রে মা কেন তোমারে মারে? ওগো নবীজি আমি কেন কালিমা পড়েছি, আমি কেন মুসলমান হয়েছি, আমি কেন আপনার দরবারে আসি, এই জন্যই আমার মা আমাকে মারে। কেন মারে? কেন ইসলাম গ্রহণ করলাম, কেন আপনার কাছে আই, এই কারণে মা মারে। আমার মা হইল মূর্তি পূজারী, মুশরিকা। আল্লাহ রসুল কো তোমার মা এই কারণে তোমারে মারে, এটা তোমার ব্যাপার আর তোমার মায়ের ব্যাপার। এখানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সালিশ মারে, এটা আমার ব্যাপার না, এটা তোমার ব্যাপার, তোমার মায়ের ব্যাপার। এখানে দরবার চলবে না, কারণ মা হলো, বাবা হলো সন্তানের জন্য সর্বোচ্চ আদালত। ঠিক কিনা? সর্বোচ্চ আদালত। এই আদালতের উপরে আদালত নাই। নবী যদি এও মুসলমান হইছে এই জন্য মারে, নবী আমার কিচ্ছু করার নাই।
মার বিরুদ্ধে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী তাহলে তো মায়ের আমার আরো কেমন লাগবো। রসুল ভাই, তোমার ব্যাপার, তোমার মার ব্যাপার, তাহলে হুজুর আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। রসুল বলেন, হ্যাঁ তোমার মায়ের হেদায়েতের জন্য আমি দোয়া করতে পারবো। এই কথা বলে রসুল হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরাইরা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরাইরা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরাইরা। আল্লাহ আবু হুরাইরার মারে হেদায়েত দাও, আল্লাহ আবু হুরাইরার মারে হেদায়েত দাও, আল্লাহ আবু হুরাইরার মারে হেদায়েত দাও। তিনবার বললেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আবু হুরাইরা একটা বাড়ির দিকে দৌড়। সাহাবায়ে কেরাম বলে, আবু হুরায়রা তুমি মুরব্বী মানুষ, দৌড়াচ্ছ কেন? দাঁড়াও। রাখেন, আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করছে, আমি বাড়িতে যাইতে চাই, বাড়িতে যাইয়া দেখতে চাই আমার নবীর দোয়া বাড়িতে আগে যায় না আমি আগে যাই। আর জোরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া দেখে আম্মা গোসল করে দাঁড়াই রইছে আবু হুরায়রার জন্য। এমনিই গিয়ে ডাক মারছে, আবু হুরায়রা বাবা তাড়াতাড়ি আস, আমার কলিজাটা জ্বলে গেছে রে বাবা, আমার কলিজাটা কেঁপে উঠছে বাবা, এত মাইক ধরে মারলাম মুহাম্মাদের দরবার চাল্লি না, আজ থেকে আমি কালিমা বলে মুসলমান হয়ে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর দোয়া। এখান থেকে আমরা শিক্ষণীয়, মা বাপ যদি সন্তানকে কষ্ট দেয়, বিচার করে, দরবার জমানো যাবে না। বড় জোরে ইমাম সাহেবের কাছে গিয়া দোয়া চাইতার বাইন, হুজুর আমার আম্মা আব্বার লাগে দোয়া করে আল্লাহ যেন মিজাজটা ঠান্ডা করে দেয়, এর উপরে কোনো দরবার চলবে। রসুল এই হাদিস বলার পরে রসুলের এক সাহাবী বলেন, ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামা, যদি মা বাপ জুলুম করে, মা বাপ যদি জুলুম করে, মা বাপ যদিও জুলুম করে, আল্লাহ রসুল বলেন ওয়া ইন জালামাহু, মা বাপ জুলুম করলেও বিচার চলবে না। দরবার ফিনিশ। দরবার কি? এই যুবক, মা বাবার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। চেয়ারম্যান সাহেব তোমার আপন না, মেম্বার সাহেব তোমার আপন না, চাচা তোমার আপন না, শ্বশুর তোমার আপন না, শাশুড়ি তোমার আপন না, বাপ স্ত্রী তোমার আপন না, সবচেয়ে আপন মা বাপ। যে মা বাবার রক্ত তোমার শরীরে, জোরে কর ঠিক কিনা। যদি মা বাপ তোমার প্রতি নারাজ থাকে, অবশ্যই তুমি এমন কাজ করেছো যেই কাজে মা বাপ রাগ হইতে বাধ্য হয়েছে। সেই মা বাপ রাগ হতে পারে, সেই মা বাপকে খুশি করাও বেশি কঠিন নয়। জোরে কান, জোরে কান। মারে বাপরে কষ্ট দিছে, কষ্ট দিছে, মা বাপ কষ্ট পাইয়া কাঁদতেছে। হে এমন একটা কাম করলো, রাত বাজে 12টা, ফুট বাইতে না, কই আয় না। ওহন মা বাপ দুজনে হারিকেল লয়ে বাড়িছে, হারিকেল লয়ে বাড়ে ফতখারি হোক কেউ কেটা ও করমানি বলে, হ কেউ আমার পুত্র দেখছো নি? না তোমার পুত্র তো দেখছি না। কই রে, কই গেছে গা? ও আল্লাহ, অন পুত্র মুখ। অথচ কতক্ষণ লাগে দুজনে কাঁদছে, পুত্রের ব্যবহার ছিল। অন কি হারিকেল লইয়া দুজনে বাড়িছে। শ্বশুর তোমার আপন হয়ে গেছে, শাশুড়ি তোমার আপন হয়ে গেছে, বউ তোমার আপন হয়ে গেছে। তোমার যখন বউ জেলে ঢুকাবে, মা বাপ ছাড়া কেউ জেলের দুয়ারে যাবে না। জোরে বলেন। মা বাবার জীবনটা মোমবাতির মতো। মোমবাতি নিজে জ্বলিয়া তার মালিককে আলো দেয়, মা বাপ নিজের জীবনটা শেষ করে তার সন্তানকে আলো দেয়। জোরে বলেন, জোরে বলেন। মা বাবার সাথে বেয়াদবি করবা না, জান্নাত পাইবা না। আল্লাহ রাসূল বলেন, ও মা সাহাবীরা, 3টা বড় গুনার কথা কি তোমাদেরকে আমি বলে দিব। কয়টা? কবিরা গুনাহ 3টা, যেই 3টা কবিরা গুনাহ সবচেয়ে বড়। সাহাবীরা বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি
সবচেয়ে বড় বড় তিনটা কবিরা গুনার কথা আমাদেরকে জানায়া দেন। কালা আল-ইশরাকু বিল্লাহ, নবী বলেন সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরকি করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মা বাবার মনে কষ্ট দেওয়া। 3 নম্বর কালা শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। 1 নাম্বার আল্লাহর সাথে শিরকি করা, 2 নাম্বার মা বাবার মনে কষ্ট দেওয়া, 3 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই গুনাহ হইল সবচেয়ে বড় বড় 3টা গুনাহ। উম্মত রে, যত বড় বড় গুনাহ আছে রে, এই 3টা হলো শ্রেষ্ঠ। এই 3 গুনাহকে আল্লাহ মাফ দিবে না। আসেনি মিথ্যা সাক্ষী দেবেন না? আসে না নাই? টাকা খায়া মিথ্যা সাক্ষী দে, গোষ্ঠীরে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী দে, শাস্তল বাইরে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী দে, আপন ভাইকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী দে, নিজের ছেলেকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী দে, গোষ্ঠীকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী দেয়, দলকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী দেয়। দেয় কি দেয় না? আল্লাহ রসুল বলেন ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহর সাথে শিরকি করেছ, এই গুনাহ আল্লাহ মাফ দিবে না রে বান্দা। বাবা গো, সব গুনাহ মাফ করে আল্লাহ, শিরক গুনাহ মাফ করে না। মা বাবার মনে কষ্ট দিলে মাফ করে না, মিথ্যা সাক্ষ্য দিলে মাফ করে না। কয়টা গুনাহ আমার ভাইরা, শিরক গুনাহ মাফ করে না কেন? শিরক গুনাহ মাফ করে না কেন? একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। সব গুনাহ মাফ পাওয়ার যোগ্য না। একটা দৃষ্টান্ত দেই। স্ত্রী তরকারির মধ্যে লবণ বেশি দিছে, মারণ না মাফ করন? জোরে কন। আরেকদিন লবণ দিছে 2 বার, মাফ করন কি করন না? আরেকদিন লবণ দিছে না, একদিন মরিচ দিছে 2 বার, তরকারি জাল, আর একবার মরিচ দিছে ওই না, মাফ করন না মারণ? আমার ভাইরা, স্ত্রী যদি তরকারিতে লবণ বেশি দেয় বলে এটা মাফ করার যোগ্য অপরাধ, আরেকদিন লবণ দিছে না, মাফ পাওয়ার মতো অপরাধ, আরেকদিন তরকারি জাল করেছে, মাফ পাওয়ার মতো অপরাধ। ঠিক না বেঠিক? যেরকম ঠিক কিনা? এবার স্বামী তারে মাফ করে দিল। একদিন গো বাবা, করমালি ডাকা গেছে, রাত্র 3টার সময় বাড়িতে আইসা দেখে করমালির বিছানায় আরেকজন করমালি শোয়া। এবার করমালি দেখা গো, বিবি রে, এটা কেন রে? বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, তুমি আমার গলার মালা, তুমি আমার ভালো স্বামী, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। স্বামী গো, তরকারিতে লবণ বেশি দিছি, মাপ দিছ। আরেকদিন লবণ দিছি না, মাপ দিছ। মরিচ বেশি দিছি, মাপ দিছ। মরিচ দিছি না, মাপ দিছ। স্বামী গো, এতগুলো মাপ তুমি দিছ, আজকাও এইটা মাপ দাও। স্বামী করমালি ডাক দিয়া কবি রে, তরকারিতে লবণ বেশি দিছ, মাপ দিছি, এটা মাপ দেওয়ার মতন নাই। তরকারিতে মরিচ বেশি দিছ, মাপ দিছি, মাপ দেওয়ার মতো নাই। এ বিবি, আস্তা স্বামী ভুল করবি, এটা মাপ দেওয়ার মতো অন্যায় না। জোরা কণ্ঠে কিনা? এই কথা বলে করমালি 3 তালাকে বাইন দিয়া দিছে। আস্তার স্বামী গোল করলে ক্ষমা দেওয়া যায় না। আমার ভাইরা, আল্লাহ বলে ভাঙনা, নামাজ পড়ছত না, মাপ দেওয়ার মতো অপরাধ মাফ করে দিব। রোজা একটা রাখছত না, মাপ চাইলে মাপ দিয়া দিব। আস্তা আল্লাহ ভুল করবি রে, আস্তা খালেক মালেক ভুল করবি, এটা ক্ষমা পাওয়ার মতো অপরাধ না। সেরকম ঠিক কিনা?
আমার ভাইরা গো, এই জন্য আল্লাহ শিরক গুনাহ মাফ দিবে না। শিরক গুনাহ যদি করো, তওবা ছাড়া যদি মারা যাও, নিশ্চিন্ন তুমি বিনা হিসাবে জাহান্নামী। আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেছে কখনো ওয়ালিদাইন, মা বাবার মনে কষ্ট দেওয়া, এটাও মাপ পাওয়ার মতো অপরাধ না, মা বাপ থেকে মাপ নিতে হবে। 3 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা ক্ষমা পাওয়া যাবে না গো বন্ধু। যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিছো, ওই ব্যক্তি থেকে যদি ক্ষমা নাও, ক্ষমা পাইবা, আর না হয় ক্ষমা পাইবা না। বন্ধুরা গো, ও বন্ধুরা, আরেকটা হাদিস বলে দেই, মা বাবার চেহারার দিকে যদি একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব পাইবা। আমার নবী যখন এই হাদিস বলেন, সাহাবী বলেন, ওগো নবীজি, কেউ যদি মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকা, নবী বলেন 100 কবুল হজের সওয়াব পাইবা। আমার ভাইরা, আরে এক হাদিসে নবী বলেন, মান যারা কবরা আবাওয়াই আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারাআ। সেই সন্তান প্রত্যেক শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করে, সেই সন্তান প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করে। প্রত্যেক শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করলে সমস্ত গুনাহ মাফ, আর মুনাফিকের খাতা থেকে নাম কাইটা জান্নাতের খাতায় নাম উঠিয়ে দিবে। আমার ভাই হাজী রমজান আলী সাহেব তার ভাইয়েরারে নিয়ে এই প্রতি বছর মা বাবার জন্য রুহের মাগফিরাত কামনার্থে দোয়া করেন। মা বাপ যে কত খুশি হয়, সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। শাহাবুদ্দিন আল কালিউবি রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবে কাইলুবির মধ্যে লিখেছেন, আল্লাহর এক ওলি স্বপ্নে দেখে কবরস্থানের মধ্যে সমস্ত মুর্দা যার যার কবর থেকে উঠে বসে আছে, সকলের সামনে একটা নূরের লাইট জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। একটা লোক তার সামনে অন্ধকার, লাইট নেই। এই আল্লাহর ওলি স্বপ্নে হাঁটতে হাঁটতে যায়া সেই লোকটা অন্ধকারে বসে কাঁদছে। ওই লোকটার কাছে গিয়ে বলে, বাবা তুমি কান্দো কেন? ও বাজান, আমি কান্দি, আমি দুনিয়াতে একটা সন্তান রেখেছি, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছি, আমার ফোলাটা ভুলেও একদিন আমার জন্য খরচ করে না, দোয়া করে না, নামাজও করে না, রোজাও রাখে না। হ্যাঁ, যেটা মনে সেইটাই করে রে বাজান। আমি কোটি কোটি টাকার সম্পদ এরে দিয়ে এলাম, আমার জন্য দোয়াও পড়া না, হুজুরও দাওয়াত করে না, কোরআন খতমও করে না, নামাজও করে না, রোজাও রাখে না। বাজান আমি বড় কষ্টতে আছি। বাজান তুমি যদি যাও অমুক গ্রামে, অমুক ছেলে, আমার ছেলের নাম অমুক, অমুক গ্রামের, বাজান তুমি আমার ছেলেরে বুঝাইয়া কয়ো আমি বড় বিপদে আছি। আল্লাহর ওলি যাদের সামনে লাইট, তাদের সামনে গিয়ে বলেন, আপনাদের সামনে কিসের লাইট? বলল, আমরা দুনিয়াতে নেক সন্তান রাখছি, আমরা দুনিয়াতে আল্লাহর পথে নেক কাজে টাকা খরচ করছি, এবং আমরা নেক সন্তান রাখছি। সন্তানেরা দুনিয়াতে আমাদের জন্য দোয়া করে, আমাদের জন্য গরু জবাই করে এক মানুষকে খাওয়া, আমাদের জন্য কোরআন খতম দেওয়া, আমাদের জন্য দোয়া করে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার সন্তানদের দোয়ার কারণে আল্লাহ আমাদের কবরে বেহেশতের লাইট জ্বালিয়ে দিছে। শাহাবুদ্দিন আল কালিউবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেলেন। সকালবেলা উঠা ওই যেই গ্রামের কথা বলছে, অমুক গ্রামের অমুক নাম, আল্লাহর ওলি গেলেন, সেটা দেখলেন ঘটনা সত্য। কোটি কোটি টাকার সম্পদ রেখে একটাই সন্তান, এ নামাজও করে না, রোজাও রাখে না, আর জুয়া খেলে, মদ গাঁজা হিরোইন এই ট্যাবলেট খায়া সারাদিন নেশা পান করে বিভোর হয়ে থাকে। এবার আল্লাহর ওলি যাইয়া তার হাতে ধরে কান্না শুরু করছে, আমি তোমার আব্বাকে স্বপ্নে দেখেছি, এই ঘটনা। যুবক আবার বিশ্বাস করেছে, বিশ্বাস করে বলে, হুজুর তাই যদি হয়, আজ থেকে আমি তওবা করলাম, আর কোনোদিন মদ পান করবো না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, হুজুর আমি তওবা করলাম, এখনই আমার বাবার নামে আমি কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দিলাম। এই কথা বলে যখন এই ছেলে তওবা করে নেক কাজে লেগে গেলেন, এর 2 দিন পরে আবার স্বপ্নে দেখে ওই লোকটার সামনে সকলের লাইটের চাইতে এই লোকটার সামনে বড় লাইট। বলেন সুবহানাল্লাহ। সকলের চাইতে বড় লাইট।
এবার খুশির সাথে দৌড়ায় গিয়া বলেন, বাজান আপনার এত পরিবর্তন কেমনে বাজান? আপনার উসিলা। সুবহানাল্লাহ বলেন, আপনার উসিলা। তাহলে সন্তানের জন্য দোয়া করাইলে মা বাপ দোয়া পায় কি পায় না? পায় কি পায় না? তাহলে দোয়া করাইবার দরকার আছে না নাই? নিজে দোয়া করার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার কথা স্মরণ করে দোয়া করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, কথা আমি আর লম্বা করছি না, কারণ এই বাড়িতে গতকালকে থেকে মানুষ ঘুম নাই, নিদ্রা নাই, পরিশ্রম করে যাচ্ছে, মানুষ ক্লান্ত হয়ে গেছে। এই জন্য আমি ওয়াজ আর লম্বা করতে যাচ্ছি না। আরও অনেক কিছু বলার ছিল। আমার বন্ধুরা, আমরা কয়েকবার জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahu haziri Allahu naziri Allahu mai Allahu haziri Allahu naziri Allahu mai Khalik Malik naam tomar Allah 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 Sami'un Basir naam tomar Allah 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 Zalil Jabbar naam tomar Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam.